তারপর 1987 সালে পেয়েছিল ইন্ডিয়া অ্যাফেয়ার্স ব্যুরো থেকে সনদ পেয়েছে এবং 2004 সালে পেয়েছে জয়েন্ট স্টক কোম্পানি থেকে এবং 2007 সালে এমআরআই সনদ পেয়েছে। তো আপনাদের শুনলাম যে অনেক স্ট্রং এবং আইনগত ভিত্তি অনেক শক্তিশালী। তো আমাদের সমাজে আপনার এই লোন নীতি লোকজন কেমন উপকৃত হচ্ছে? অবশ্যই উপকৃত, ব্যাপক হারে উপকৃত হচ্ছে। যেমন দেখেন আমাদের রহিম ভাই দোকানটা তো বন্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তাকে ডেকে ঋণ দিই, ঋণ দেওয়ার পরে সে দোকান ওপেন করে এবং তার সুন্দরভাবে চলছে। কোথায় সাহেব, আমার দোকানটা প্রায় বন্ধ হয়ে গেছিল, আমি আপনাদের কাছ থেকে 50,000 টাকা দিয়ে আমার দোকান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই বসুন স্যার, বসুন স্যার। আমি সাহেব ভালো আছেন? ভালো আছেন স্যার। এই মাস্টার সাহেব একটা চা দাও। কি অবস্থা ভাই? তোমার সাথে কি অবস্থা, কেমন? এই তো আসলাম রইলে দোকানে চা খাইতে, আর এই নতুন আপা ভাইদের সাথে দেখা হলো। আপনারা আছে জাগরণী এনজিও জাগরণ ফাউন্ডেশন। আচ্ছা, আমাদের সাথে ওই লোকটা নিয়ে রহিম ভাই কি স্ত্রী নিছে নাকি এখান থেকে? হ্যাঁ, আমি তো স্যার এখান থেকে লোন নিয়েছিলাম 50,000। হ্যাঁ, তাই আস্তে আস্তে দোকানে বেচা কেনা করতেছি, আর ওই যে সাপ্তাহিক কিস্তির মাধ্যমে আমি এটা আস্তে আস্তে শোধ করতেছি। এখন আছি স্ত্রী সন্তান নিয়ে মোটামুটি একটু ভালোর দিকে আছি আগের তুলনায়। আমাদের টিচারদের লোন টোন দেয় নাকি, দেন নাকি? অবশ্যই টিচারদের ঋণ তো আছে। আছে। ছোট লোন দিবেন আমাকে না বড় লোন দিবেন? ক্ষুদ্র ঋণ আছে, বড় ঋণ আছে। ক্ষুদ্র ঋণ আর বড় ঋণের ভিতরে পার্থক্য কি হয়? ক্ষুদ্র ঋণ মানে স্বল্প মেয়াদে, স্বল্প সময়ে এটা ফেরতযোগ্য। আর একটা সেভিংস আছে, সেভিংসটা নিয়ে আবার যত সময় দেওয়া, এটা ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র অর্থায়ন সেকেন্ড সব শ্রেণীর লোকেই পাবে। বিভিন্ন শ্রেণীর মধ্যবিত্ত আমরা টিচাররা লোন নিতে গেলে কি কি কাগজপত্র দেওয়া লাগে? ঋণ নিতে গেলে সচরাচর লাগে বউ লাগে এবং ছবি এবং আইডি কার্ড ফটোকপি। আমরা চাকরি দেখতেছি, চাকরি আইডি কার্ড হ্যাঁ, চাকরিতে আপনার আপনাদের এখান থেকে লোন নিয়ে আমরা কি আদৌ কোনো উপকার হবে আমাদের? অবশ্যই উপকৃত হয়েছে, অফকোর্স উপকৃত হবে। যেমন দেখেন যে বাংলাদেশের শ্রম বাজারে দ্বিতীয় আছে মাইক্রো ক্রেডিট। এখানে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ জব করে, চাকরি করে, এবং আমাদের থেকে ঋণ নিয়ে মানুষ সচরাচর গরিব থেকে মানে যারা একেবারে সংসার চলে না, তারা আমাদের কাছে টাকা নিয়ে টাকা বিনিয়োগ করে ভালোভাবে সংসার চালাচ্ছে। এমনকি আমার দিক থেকে আমি বলি, আমি চাকরি করে এখানে আমার সংসার চলে, বাচ্চাদের লেখাপড়া খরচ চলে, প্লাস গ্রামে বা বৃদ্ধ পিতামাতা